অঞ্জু, তাড়াতাড়ি করো। আরে আর কতক্ষণ নেবে তৈরি হতে বাবা, হারি আপ। আরে বাবা আসছি আসছি, 1 মিনিট। ওহো, দেখো আমি তৈরি হয়ে গেছি, তুমি তো শুধু পেছনেই লেগে থাকো। পিছনে পড়বো না তো কি করব? এই যে ম্যাডাম, আপনি এই যে 1 মিনিট করছেন, সেটা গত আধ ঘন্টা ধরে চলছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আরে আছে। পার্টিতে পৌঁছতে দেরি হয়ে যাবে। পড়ে যাবে তো। এই তো আমার সোনা, কি মা হয়েছে? বাবা, হ্যাঁ? আমি শিলা দিদির সাথে বাড়িতে একা থাকবো না। কেন? তোমরা প্লিজ যেও না। আরে রোহন বাবু, মা বাবাকে যেতে দাও, আমরা দুজনে মিলে অনেক গেম খেলবো, মস্তি করব, ওকে? না, আমি তোমার সাথে খেলবো না, আমি মা বাবার সাথে যাব। রাজেশ দেখো, আমি পার্টিতে গিয়ে কি করব? আমি রোহনের সাথেই থাকি, ওখানে গিয়ে বোর হয়ে যাব, কাউকে তো চিনিও না। আরে এইভাবে লাস্ট মিনিটে কিভাবে ক্যান্সেল করব? কাম অন বাবু, আমরা যে পার্টিটায় যাচ্ছি না, দেয়ার উইল বি নো কিডস। তুমি সেখানে গেলে একদম বোর হয়ে যাবে। তার জন্য যেটা করতে হবে, তুমি বরং বাড়িতেই থাকো আর শিলা দিদির সাথে ভালো করে খেলো। যাও, তোমরা সবাই পার্টিতে যাও, কেউ আমাকে ভালোবাসে না। আরে আমার সোনা, বাবু, পাপা লাভস ইউ না? শিলা ঘুমোতে যাওয়ার আগে দুধ খাইয়ে দিও, ওকে? ঠিক আছে। ওকে সোনা, বাই। সি ইউ বাই সুন। মা, বাই বাবা। বাই। চলো চলো। রোহন বাবু, কি হয়েছে? খুব হাসি পাচ্ছে না? হ্যাঁ, রোহন বাবু, আমি সব জানি যে তুমি জেগে আছো, আর এই যে সব করছো না, এগুলো শুধু অ্যাক্টিং করছো ঘুমোবার। একটু আগে তো খুব হাসছিলে তুমি, হ্যাঁ? আর এখন দেখো, এমন দেখাচ্ছ যেন কতক্ষণ ধরে শুয়ে আছো। চলো উঠে পড়ো, তাড়াতাড়ি দুধটা খেয়ে নাও। রোহন বাবু খুব দুষ্টু হয়েছে। রোহন বাবু, রোহন বাবু, বাবু রোহন, চলো ওঠো 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 ওঠো। শাবাশ, হ্যাঁ চলো নাও, তাড়াতাড়ি ফিনিশ করো। শাবাশ। আচ্ছা এটা বলো তো, তুমি তখন জোরে জোরে হাসছিলে কেন? কই, আমি তো হাসিনি, আমি তো ঘুমাচ্ছিলাম। আমি সব জানি, আজকাল তুমি না খুব নটি হয়ে গেছো, তাই আজ আমি তোমার সাথে শোবো তোমারই ঘরে, ঠিক আছে? যাতে তুমি আর কোনো শয়তানি না করতে পারো, বুঝলে? দুধ খাওয়া হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। চলো, আইস ক্লোজ, শুয়ে পড়ো। রোহন বাবু,
হাসি বন্ধ করো আর ঘুমিয়ে পড়ো। ওয়াও, শিলা দিদি দেখো বিছানাটা উঠছে, খুব মজা লাগছে। রোহন বাবু? ওয়াও, ওয়াও, রোহন বাবু? কি মজা হচ্ছে, তুমিও আসো না। রোহন বাবু, তাড়াতাড়ি নিচে এসো। দিদি আমার খুব ভয় করছে। দিদি, রোহন! দিদি, দিদি, তুমি তুমি ঠিক আছো তো? এসব কি হচ্ছে? বাবু, বাবু চলো এখান থেকে, পালাও পালাও এখান থেকে, পালাও। দিদি তাড়াতাড়ি এসো। শিলা দিদি, খোলো! দিদি দরজা খোলো, প্লিজ খোলো না। কে ওখানে? কে ওখানে? কেউ বলছে না কেন? কে ওখানে? আহ! রোহন! আহ! 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 বাঁচাও! কে ওখানে? কে? আমি জিজ্ঞেস করছি কে? ছাড়ো আমাকে! এবার বলো, তুমি তো আগে পার্টিতে আসতেই চাইছিলে না, এবার বলো মজা হয়েছে কি হয়নি? খুব মজা হয়েছে। আরে শিলার রুমে এখনো লাইট জ্বলছে, ঘুমোয়নি নাকি? লেট মি চেক। শিলা, 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 আশ্চর্য, আজ অব্দি তো এরকম হয়নি যে শিলা ঘরে নেই আর লাইট জ্বলছে। হয়তো রোহনের ঘরে রয়েছে আর লাইট অফ করতে ভুলে গেছে। হবে হয়তো। চলো, মনে হচ্ছে ওপরে আছে। শিলা, আচ্ছা তুমি একটা কাজ করো না, চেঞ্জ করে নাও, আমি বরং গিয়ে দেখে আসি। রোহন এখনো জেগে নেই তো। এই ছেলেটাও না। রোহন, কোথায় গেল এই ছেলেটা? শিলা, রাজেশ, রাজেশ তাড়াতাড়ি এসো এদিকে, দেখো শিলার কি হয়েছে। রাজেশ, রাজেশ দেখো শিলাকে। রাজেশ, রোহন এখানে নেই, তাড়াতাড়ি খোঁজো। রোহন প্লিজ ওকে খোঁজো। শিলা, রোহন, রোহন! মা, বাবা, আমি শিলা দিদির সাথে বাড়িতে একা থাকবো না, তোমরা যেও না, এখানে থাকো না প্লিজ। পুলিশ বলছে যে ওরা রোহনকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করবে। ওরা এটাও বলছে যে ওরা যে অবস্থায় শিলার বডিটা পেয়েছে
এটা কিডন্যাপিং এর কেসও হতে পারে। আর তুমি ভেঙে পড়ো না অঞ্জু, আমাদের রোহনকে আমরা খুব তাড়াতাড়ি ফিরে পাবো। কি হলো অঞ্জু? কোনো বাচ্চার হাসির আওয়াজ শুনতে পাচ্ছ? ও ও ও, ওই দেখো ওখান থেকে আসছে। না অঞ্জু, কোনো আওয়াজ নেই। কি বলছো শুনতে পাচ্ছ না? ভালো করে শোনো না। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমাদের ছেলে, আমাদের রোহান আশেপাশেই কোথাও আছে। আমার আমার মন বলছে আছে, কিন্তু দেখতে পাচ্ছি না। শোনো না, ওখান থেকে আসছে। অঞ্জু, অঞ্জু, আমি তোমার অবস্থা বুঝতে পারছি। তুমি তুমি চিন্তা করো না, আমাদের রোহনকে আমরা খুব তাড়াতাড়ি ফিরে পাবো। রাজেশ শোনো, চলো, আমরা ভিতরে যাই। আমি অঞ্জু, খাবার খেয়ে নাও, না হলে শরীর খারাপ হয়ে যাবে। প্লিজ খাবার খেয়ে নাও অঞ্জু। দেখো, তুমি খাবারটা খেয়ে নাও, তারপরে আমরা পুলিশ স্টেশন যাব। আর তারপর না হয় আমরা আশেপাশের এরিয়াতেও যাব। হতে পারে ওখানকার কেউ হয়তো রোহনকে রাস্তায় দেখেছে। আর আমি রোহনের ফ্রেন্ডদেরকেও ফোন করব, হয়তো ওরা কিছু বলে দিতে পারবে। ছেলেটা চোখের আড়াল হয়েছে 12 ঘন্টারও বেশি। রাজেশ, ওর যদি খিদে পায় তাহলে? ও তো একদমই খিদে সহ্য করতে পারে না। ছেলেটা যদি এখনো না খেয়ে থাকে তো আমার ভীষণ ভয় করছে। ওকে তুমি খুঁজে আনো, নইলে আমি দোল দোল। মা আর একটু জোরে ঠেলো না। না বাবা, পড়ে যাবে। না মা, আমি পড়বো না। ওফো, তুমি একটা কথাও শোনো না। এই নাও। ব্যাস ব্যাস, অনেক হয়ে গেছে, এবার চলো বাড়ি চলো। না মা, হ্যাঁ? আর একটু থাকবো প্লিজ। আরে ওফো, একবার এখানে আসলে তুমি আর যেতেই চাও না এখান থেকে। আই লাভ দিস মা। রোহন, ইনি কে? কাকে দেখছেন ইনি? ইনি তো অন্ধ, কিন্তু আমার কেন মনে হচ্ছে ইনি রোহন, 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 কোথায় গেল? এক্ষুনি তো। রোহন, 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 রোহন। কি হলো অঞ্জু? রাজেশ, রাজেশ, তুমি কি কোনো আওয়াজ শুনতে পেলে? হ্যাঁ, ওই যে ওদিক থেকে হাসির আওয়াজ আসছে।
কোনো আওয়াজ নেই হ্যাঁ অঞ্জু। আসছে আসছে তুমি ভালো করে শোনো। ওই যে আমার সোনা রোহান আছে এখানে। আমি কই বুঝতে পারছি। অঞ্জু, তুমি অঞ্জু, বিশ্বাস অঞ্জু। করো আমাকে। আমি অঞ্জু, আমি বলছি তুমি ভীষণ রাজেশ, stressed। না রাজেশ, একটু বিশ্রাম নাও। না রাজেশ, আমার সোনা, আমার সোনা। রোহন কোথায় চলে গেল? রোহন, মাম্মা ইজ মিসিং ইউ সোনা। কোথায় গেল? তোরও কষ্ট হচ্ছে তাই না? মিস করছিস ওকে, মিস করছিস রোহানকে, তাই তো? রোহান, উই অল আর মিসিং ইউ সোনা। কাম ব্যাক, কাম ব্যাক, কাম ব্যাক সোনা। রোহান, 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 রোহান। রোহান, এই টিভি থেকে রোহান, রোহানের সাথে এই ছেলেটাকে। চল ওইটাতে গিয়ে চাপি, চল। এসব এসব কি হচ্ছে? কে এই বাচ্চাটা? এই এই মুখটা দেখতে পাচ্ছি না, কে?
অঞ্জু, কি হলো অঞ্জু? রাজেশের দিকে এসো। দেখো না রাজেশ, টিভিতে রোহন। দেখো না রাজেশ, কিছু নেই অঞ্জু, তুমি ঠিক আছো তো? চলো, ওঠো, চলো। রাজেশ ওই কিচ্ছু নেই এখানে, চলো অঞ্জু, চলো। এসো। রাজেশে এই কি করে? আপনি আপনি আমি আপনাকে শুধু এটা বলতে এসেছি যে আপনারা বিপদে আছেন। দেয়ার ইজ সাম ট্রাবল ইন ইউর হাউস। ট্রাভেল? আপনি কে আর কি বলতে চান? আমি একটা আত্মার ব্যাপারে বলতে এসেছি, একটা স্পিরিট যে আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে। কি 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 বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি আত্মাদের সাথে কথা বলতে পারি। দে ক্যান কমিউনিকেট উইথ মি। ওরা আমার সাথে যোগাযোগ করতে পারে। আর আমি এটাই বলতে আপনার কাছে এসেছি যে ওই আত্মাটা চায় যেন আমি এই ঘরে অঞ্জুর সাথে কথা বলি। ও অঞ্জুকে কিছু বলতে চাইছে। কার আত্মা আর আপনি কি বলছেন? একটা বাচ্চার আত্মা, আ ইয়াং বয়। দেখুন, আমার আমার ছেলে মিসিং, কিন্তু পুলিশ ইনভেস্টিগেট করছে আর ওকে খুঁজছে। আমার ছেলের কিছু হয়নি আর মরেও যায়নি। আপনি এরকম কথা বলবেন না। কিন্তু ওটা একটা ছোট বাচ্চার আত্মা যে তোমার সাথে কথা বলতে চায়। আ স্পিরিট অফ এ ইয়াং বয়। অঞ্জু, কি হচ্ছে এসব? কে ইনি? দেখুন, এই বাড়িতে একটা বাচ্চার আত্মা আছে, তাই আমি আপনাদের সাহায্য করতে এখানে এসেছি। দেখুন, আপনি যান এখান থেকে, প্লিজ লিভ। আর দ্বিতীয়বার এখানে আসবেন না। আমাদের বাচ্চা কিডন্যাপ হয়েছে আর পুলিশ খুব তাড়াতাড়ি ওকে খুঁজে নেবে। আপনি আমার বাড়িতে এসে আমার ওয়াইফকে এসব বেকার কথা শুনিয়ে বিরক্ত করবেন না। যান এখান থেকে। আমি গলির মুখের 3 নম্বর বাড়িতে থাকি। আমার হেল্পের দরকার পড়লে চলে আসবেন। জাস্ট লিভ রাইট নাও। অঞ্জু, কি এসব? একজন অচেনা মানুষের বেকার কথা কেন শুনছো তুমি? আমি কিন্তু আমার ঘরে সব সহ্য করব না। আরে, এই সময়টা বেকার কথা শুনবার নয়, একটু ধৈর্য ধরার। পুলিশ তো ইনভেস্টিগেট করছে। পুলিশের আর কিছু বলার নেই রাজেশ, কোনো উত্তর নেই ওদের কাছে। আমি আমার ছেলেকে অনুভব করতে পারছি। রোহন আমার আশেপাশেই আছে, কিন্তু আমি অনুভব করতে পারছি, আমি দেখতে পাচ্ছি না ওকে। অদ্ভুত কিছু ঘটছে রাজেশ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। পুলিশের কাছে কোনো উত্তর নেই। আমাদের এরকম কারো সাহায্য নিতে হবে যে সবকিছু বোঝে, সবকিছু জানে। কিসের কথা বলছো তুমি? রাজেশ, রাজেশ, রোহন! রোহন, রোহন! রোহন, রোহন! 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 রোহন, 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 রোহন! রোহন! রোহন বাবু, কোথায় তুমি? রোহন!
রোহান, রোহান, রোহন বাবু, রোহন, রোহন বাবু, এদিকে এসো, আমার কাছে এসো বাবা। রোহন, আমি বুঝতে পারছি না যে রোহনের সঙ্গে ওই আরেকটা বাচ্চা কে ছিল। আমি তো তোমাকে কবে থেকে বলেছি যে এই ঘরে কিছু তো অদ্ভুত হচ্ছে। রাজেশ, তোমার কি এখনো মনে হয় যে পুলিশ এটাকে সলভ করতে পারবে? আমার হয়তো তুমি ঠিকই বলছো, আমাদের ওই ভদ্রমহিলার সঙ্গে দেখা করতে হবে, হ্যাঁ। যিনি সকালে আমাদের বাড়িতে এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আসুন, আমি জানতাম আপনারা আমার কাছে আসবেন। আপনারা এখানে বসুন। দেখুন, আমার ছেলের সম্পর্কে আমাকে বলুন, প্লিজ বলুন, প্লিজ বলুন আমাকে। আপনার ছেলে আত্মার জগতে আছে। কি? রাজেশ, ইনি কি বলছেন? হ্যাঁ, মানে আমার 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 রোহন। এটা সত্যি, আপনার ছেলে মারা গেছে। সেই জন্য ওর আত্মা আপনাদের সাথে যোগাযোগ করতে চাইছে। ও আপনাদের সাথে কথা বলার জন্য ব্যাকুল। রোহন, রাজেশ। কিন্তু ওই অন্য ছেলেটা কি? কারণ আমি ঘরে রোহনের সঙ্গে আরেকটা ছেলেকে দেখেছিলাম। আত্মাদের জগতে শুধু একটাই বাচ্চা আছে, আর ওই বাড়িতেও একটাই বাচ্চা আছে, দুটো নয়। আমার ছেলে, আমার সোনা, আমার ছেলে কি করে ও ও ও ও ও আমাকে কি বলতে চায়? কি বলতে চায় ও আমাকে? ও ও ও এখানেই আছে। আমাকে ভুলে গেছো মাম্মা? Don't forget me. আমাকে ভুলে গেছো মাম্মা? Don't forget me. আমাকে ভুলে গেছো মাম্মা? Don't forget me. মাম্মা, চলে যাও এখান থেকে, চলে যাও, তোমার উপর খুব রেগে আছে। চলে যাও এখান থেকে, যাও যাও, শিগগির যাও, যাও এখান থেকে, যাও যাও এখান থেকে, যাও। দুজন বাচ্চা যদি ঘরে লুকিয়ে থাকে তাহলে ওটা আছে কোথায়? তোমাদের বাড়িতে অন্ধকার অন্ধকার জায়গা আছে, যেখানে
যেখানকার দরজাটা উত্তরের দিকে খোলে, তাড়াতাড়ি করো, যাও এখান থেকে, যাও, আর দেরি করো না, যাও, খুব রেগে আছে, যাও, তাড়াতাড়ি যাও, বেরিয়ে যাও, যাও এখান থেকে, যাও। অঞ্জু, যে জায়গাটার কথা উনি বলছিলেন সেটা শুনে তো মনে হচ্ছে আমাদের বাড়ির বেসমেন্টেরই কথা বলছেন। আমাদের ওখানে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না অঞ্জু, রোহন তোমার উপর রেগে কেন রয়েছে? আমার ছেলে আমার উপর রাগ করেছে, কিন্তু ও রোহন নয়। কি বলছো অঞ্জু? আমি তোমার কাছে কিছু লুকিয়েছি, কিন্তু আমার মনে হয় না যে ও আর এই কথাটা লুকিয়ে রাখবে। কি লুকিয়েছো? রাজেশ, তোমার আগে আমার বিয়ে অন্য কারুর সাথে হয়েছিল, আর আমার একটা বাচ্চাও ছিল। তুমি নিজের খেয়াল রেখো, সন্ধ্যের মধ্যে চলে আসবো আমি। আর শোনা, তুমি মামাকে একটুও জ্বালাবে না, মা তোমায় খুব ভালোবাসে, তোমার জন্য অপেক্ষা করছে। আসছি। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, চলে আসবো। চলো। মামি তোমার জন্য কত কি গুছিয়ে রেখেছে। এবার এইটা দেখো, ছোট ছোট মোজা তোমার ছোট্ট ছোট্ট পায়ের জন্য। আর এটাও দেখো, এই যে এই জামাগুলো, ওফো কিউট কিউট না, একদম তোমার মতো। হ্যাঁ, এই দেখো ব্যাঙ্গলস। আমি কি করে জানবো তুমি ছেলে না মেয়ে? চলো, যাই হোক, এবার তাড়াতাড়ি মামার কাছে চলে এসো। তোমার আসার অধীর আগ্রহে অপেক্ষা করছি। চলো, একটা মিষ্টি গল্প তোমাকে শোনাচ্ছি। ওহো, সরি সোনা, 1 মিনিট। হ্যালো। হ্যালো, অঞ্জু বলছেন? হ্যাঁ, অঞ্জু বলছি। আপনার হাজবেন্ডের কার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর উনি মারা গেছেন। আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। রবি! এই নিন আপনার বাচ্চা। দেখুন, ও 2 মান্থস প্রিমেচিওর বেবি, তাই ওকে আপনি একটু খেয়াল রাখবেন। খুব ভালোভাবে ওকে যত্নে রাখতে হবে। আচ্ছা, আপনি ওর নাম কি ঠিক করেছেন? আকাশ। এই নামে আমি আকাশ রাখবো। আমার সোনা। আকাশ, আমার সোনা। না 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 না, কেঁদো না সোনা। না, তোর মা আছে না তোর সাথে? সারা জীবন তোর খেয়াল রাখবো আমি। অ্যান্ড আই প্রমিস সোনা, আমার জন্য তোর থেকে জরুরি আর
সুন্দর জিনিস আমার কাছে আর কিছুই নেই। আই আই প্রমিস, আই লাভ ইউ সোনা। যেহেতু আকাশের ডেলিভারি প্রিম্যাচিওর ছিল, এই জন্য ও খুব উইক ছিল, কিন্তু এত কমপ্লিকেশনস আমার ছেলে সহ্য করতে পারেনি রাজেশ। আর 10 দিনের মাথায় ওর বাবার মতো আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু রাজেশ, আমি ওকে ভুলিনি, আমার প্রমিস আমি ভুলিনি। ওর প্রত্যেক বার্থডেতে মন্দিরে গিয়ে আমি ওর নামে পুজো দিতাম। কিন্তু রোহানের এক্সাম, তোমার নতুন নতুন প্রমোশন, এইসব নিয়ে আমি ভীষণ ব্যস্ত হয়ে গিয়েছিলাম রাজেশ। কিন্তু আমার ছেলে আমাকে ভেবেছে আমি ওকে ভুলে গেছি। আমি ওকে ভুলিনি রাজেশ, ভুলিনি। জানো ওর বার্থডে কবে ছিল? যেদিন আমরা দুজন তোমার অফিস পার্টিতে গিয়েছিলাম, তাও আবার রোহানকে শিলার কাছে রেখে। আমার ছেলের মনে হয়েছে যে আমি ওর বার্থডে ভুলে গেছি, আমি ওকে ভুলে গেছি। আমি ওকে কি করে ভুলতে পারি? কিন্তু অঞ্জু, তোমার আমাকে নিজের পাস্ট আর আকাশের ব্যাপারে বলা উচিত ছিল। যতটা ভালো তুমি আমাকে বেসেছ, এগুলো জানার পর সেই ভালোবাসা একটু কমতো না। I am sorry, Rajesh. I am really sorry. ইটস ওকে, যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন আমাদের রোহনকে ফিরিয়ে আনতে হবে। লেটস গো। রোহন, রোহান, রোহন, রোহান সোনা, তুমি কোথায়? রোহন বাবু, ডোন্ট ওয়ারি, আমরা এসে গেছি। মাম্মি পাপা এসে গেছে। কোথায় তুমি সোনা, বলো? রোহান, মা, রাজেশ ওখানে। রাজেশ, মা, রোহান সোনা, রোহন, মা, রোহান, মা, ওখান থেকে আসছে। রোহান সোনা, রোহন, বাবা আমি এখানে। রাজেশ ওখান থেকে। রোহন, আকাশ, আকাশ এটা তুমি না সোনা? আমি জানি যে তুমি আমাকে শুনতে পাচ্ছ। অঞ্জু, ও এখানেও নেই। আকাশ, আকাশ, আকাশ তোমার মাকে ক্ষমা করে দাও সোনা। আমি জানি যে আমার খুব বড় ভুল হয়ে গেছে। জানি না আমি তোকে কি করে ভুলে গেলাম, তোর বার্থডে কি করে ভুলে গেলাম। ভুল হয়ে গেছে সোনা। সোনা, সোনা ক্ষমা করে দে সোনা। সোনা প্লিজ, প্লিজ সোনা, প্লিজ। রাজেশ, 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 রাজেশ চোখ খোলো। রাজেশ, রাজেশ। আকাশ, আকাশ সোনা শান্ত হয়ে যা, সোনা শান্ত হয়ে যা। তোর মাকে ক্ষমা করে দে প্লিজ। আমি তোমাকে ভুলবো না, না তোমাকে ভুলবো না তোমার বার্থডে।
সোনা সোনা প্লিজ শান্ত হয়ে যা। মা মা বাঁচাও, মা আমাকে বাঁচাও, মা আমাকে এখান থেকে বের করো, রোহন! মা আমাকে বাঁচাও, মা আমাকে এখান থেকে বের করো। আকাশ আকাশ আমার সোনা, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে তোর মাকে। আকাশ আকাশ কথা শোন আমার। আকাশ আমার আমার সোনা, দেখেছিস সোনা, তোর মা তোকে কখনো ভুলেনি আর না কখনো ভুলতে পারবো। তোকে নিয়ে জড়ানো সমস্ত স্মৃতি আমার মনে আছে আর সব সময় থাকবে, আই প্রমিস। শুধু তুই আমাকে ক্ষমা করে দে, অজান্তে ভুল করে ফেলেছি আমি, আমাকে এর জন্য ক্ষমা করে দে সোনা, সোনা প্লিজ। মা মা রোহন, রোহন, মা রোহন, মা। এই তো সোনা আমি এসেছি, সাবধানে। মামা, হ্যাঁ সোনা তুমি ঠিক হ্যাঁ আছো তো? আমার খুব খিদে পেয়েছে। রোহান, হ্যাঁ তুমি ঠিক আছো বাবা। তো বাবু? তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, আকাশের আত্মা আমায় ক্ষমা করে দিয়েছে, এবার সব ঠিক আছে, সবকিছু। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.